আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12টা, সকালে নাস্তা করতেছি। কারণ কি জানো, আমাদের বাসায় গ্যাস নেই গতকাল রাত থেকে। তো এখন হচ্ছে 12টা বাজে। এক ভাইয়াকে আমি বলছিলাম যে আমাদের জন্য নাস্তা নিয়ে আসতে। ভাইয়া বাজার করতে গেছিলো। ভাইয়া আসছে ঠিক 12টার সময়। এখন সকালের খাবার খাচ্ছি 12টায়। কারণ গ্যাস নেই, গতকাল রাত থেকে সবাই না খেয়ে আছে। তো যে যেটা পারে, যার যেটা ভালো লাগতেছে সে সেটাই খাইতেছে। তো আমি পরোটা খাচ্ছি, আমি হাতিয়া। অনেকে কেক খাইতেছে, অনেকে পাউরুটি খাইতেছে, কলা খাইতেছে, যার যেটা পছন্দ ওইটা খাইতেছে। তো আজকে আমাদের বাসায় তো গ্যাস নাই, সেজন্য দুপুরে আমরা কী খাবো, কী রান্না করবো সেই নিয়ে খুবই চিন্তিত। তো এগুলো হচ্ছে শুটকি। আমি এখন এগুলা আজকে শুটকি রান্না করব। যদিও কখন গ্যাস আসবে সেটা শিওর না, জানা নেই। তবে আমি কেটে কুটে রেডি করে রাখতেছি, যেন যখনই গ্যাস আসে যেন আমি রান্না করতে পারি। তো দেখো, এগুলো হচ্ছে মলাই শুটকি। তো এগুলো আমি এখন কাটবো। তো দেখো, আমি এগুলা কেটে নিছি, আজকে আস্তে আস্তে রাখছি, মাঝখানে কাটি নাই, শুধু মাথাগুলা কেটে ফেলে দিছি, বাকিগুলো আস্তে আছে। ওই যে দেখো, মাথাগুলো ফেলাই দিয়েছি সবগুলা। এগুলো মাথা থাকলেও ভালো লাগে, আর অনেকে খাইতে পছন্দ করে না মাথা থাকলে, সেজন্য আর কি। তো এগুলো আমি মাথা ফেলাই দিয়ে আর তারপর হচ্ছে কেটে নিলাম। তো এখানে আমি দেখো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে রসুন, কারণ শুটকির মধ্যে কিন্তু রসুন লাগবে, মাছটা রসুন ছাড়া হবেই না। তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তোমাদের বললাম না কখন গ্যাস আসবে, তো আমি তো সব কিছু রেডি টেডি করে রাখছিলাম। এখন বাজে হচ্ছে বিকাল 5টা, গ্যাস আসছে। তারপরে এখন রান্না বসাইলাম। তো প্রথমে আমি কী করলাম, ভাত বসাই দিয়েছিলাম। গ্যাস আসার পরে ভাত বসাইছি, আরেক দুইটা চুলা, তো অন্য চুলায় ভাত বসাইছি। তারপর আমি ভাবলাম যে না, তরকারিটা রান্না করে নিই। তারপর এত ক্ষুধা লাগছিল, তোমরা তো দেখলা যে 12টার সময় আমরা কি খাইছিলাম, পরোটা খাইছিলাম। তারপর কিছু খাইনি, বিশেষ করে গেছে আজকে আমাদের বাসায় কিছু ছিল না। অন্যান্য সময় আমাদের বাসায় সব থাকে, কলা টলা সব কিছু থাকে। আজকে বাসায় কিছু ছিল না বলতে, বা সবাই ভাবছে যে আজকে বিকেলবেলা এগুলো নিয়ে আসবে। হ্যাঁ, তো সকাল হয়েছে তো খাবার দাবার খাবো, বিকেলবেলা যা যা শেষ হয়েছে শুকনো বাজার, বিস্কিট মুড়ি যা যা লাগে সবগুলো নিয়ে আসবে। তো বাসায় এগুলো ছিল না, বিকেলে আনবে। তো সকাল রাতে যে গ্যাস নেই আমরা তো আর জানি না। তো সকালবেলা যখন রান্না করতে গেছে, নাস্তা বানাতে যায়, দেখে যে গ্যাস নেই। কী একটা অবস্থা বলো, কি বাসায় যে বাচ্চারা খাওয়ার মতো কিছু না, আমাদের কিছু সবাই ক্ষুধা যন্ত্রণা, কী যে একটা অবস্থা ছিল। পরে যখন 12টার সময় পরোটাগুলো নিয়ে আসছে, তখন হাদিয়া পাগলের মতন এই পরোটাগুলো খাইছে। বিশ্বাস করো গাইস, পাগলের মতো খাইছে, কারণ ক্ষুধা সহ্য করতে পারে না, ইভেন আমিও পারি না। তো আমি ভাবলাম যে, তো আমাকে এই বিষয়টা খুবই ভাবাইছে যে আমরা একবেলা না খায় কী অবস্থা। আর এই যে যারা গাজায় থাকে, তাদের কত মাস খাবার খায় না, কিছু খায় না, ওদের যে কতটা কষ্ট হয়। আমার চোখ দিয়ে পানি চলে আসছে যখন আমি ভাতগুলা খাইতে বসছি, যে আমরা একবেলা খাইছি না বা 2 বেলা খাইছি না, আমাদের কি খারাপ লাগছে। আর ওরা মাসের পর মাস কতদিন খাবার খায় না, ছোটো বাচ্চাগুলা, কত খারাপ লাগে। আল্লাহ ওদের সহায় হোক।